রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরম অবমাননাকারী কোন ব্যক্তির ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত কি? ইত্তাফাকাল উলামা, এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, ইমাম শাফিঈ আলাইহির রাহমা, ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা, ইমাম মালিক আলাইহির রাহমা, সমস্ত ফুকাহায়ে কেরাম ইজমা হয়ে গেছেন, একমত হয়ে গেছেন, যেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে, মুরতাদ্দা, ওই লোকটা মুরতাদ হয়ে যাবে। আর শাতিমে রাসূল, এই মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে, ইসলামী শরীয়ত অনুযায়ী তার শাস্তি হচ্ছে তার গর্দানকে উড়িয়ে দিতে হবে। তার শাস্তি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে হলেও আইনানুগ সিদ্ধান্ত নিয়ে তার ব্যাপারে ফাঁসি কার্যকর করতে হবে। এটা ইসলামী শরিয়ার আইন। আমাদের দেশে প্রায় সময় আমরা দেখি অনেক সুশীল সমাজ, যারা নিজেদেরকে সুশীল মনে করে, এরকম কিছু সুশীল সমাজের ব্যক্তিবর্গ আছে যারা প্রায় সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের সঙ্গে বিবাহ নিয়ে তারা কথা বলে। আমরা ইতিপূর্বেও নানা নাস্তিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়টি নিয়ে কথা বলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ব্যক্তি নন যিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 9 বছরে বিবাহ করেছেন। এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ব্যক্তি নন। পৃথিবীর ইতিহাস আপনি ঘেটে দেখেন, বিবাহের হিস্ট্রি আপনি ঘেটে দেখেন, আরবের সেই সময়ের লোকদের হিস্ট্রি আপনি ঘাটেন, যারা প্রতিনিয়ত নবীজির পিছনে লাগা ছিল। কেমন করে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোষকে ধরবে, চারিত্রিকভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে, প্রতিনিয়ত তাদের কার্যক্রম ছিল এটি। সেই মানুষগুলো একদিনের জন্য আম্মা জানের সঙ্গে বিবাহের ব্যাপারে কথা বলতে পারে নাই। একদিনের জন্য তারা এই প্রশ্ন উঠায় নাই, এই বিবাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করলেন, এই বিবাহ কেন করলেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বিবাহ করার পূর্বেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একাধিক ব্যক্তি প্রস্তাব দিয়েছে। আপনি বেশি দূরে যাওয়া লাগবে না, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব খুলে দেখেন, একাধিক ব্যক্তি প্রস্তাব দিয়েছে বিবাহের জন্য, যাদের প্রত্যেকের বয়স ছিল, কারো বয়স 50, কারো বয়স 55। এই বয়সের লোকেরা যখন আরবে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নবীজির সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করাবেন। যত আম্মাজানদের হিস্ট্রি আছে আপনি একটু ঘেটে দেখেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে অল্প বয়সে হওয়ার কারণে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যেখানে অন্যান্য আম্মাজানেরা কেউ 200, কেউ বা এর চেয়ে কম অথবা এর চেয়ে একটু বেশি, সেখানে 2000-এর অধিক হাদিস আম্মাজান একা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যে কোনো বিষয়ে কোনো মাসআলার প্রয়োজন হলে আম্মাজানের দ্বারস্থ হতেন, জিজ্ঞাসা করতেন, আম্মাজানের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই মাসআলা উল্লেখ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবাহের পিছনের হিকমা ছিল নবীজির এই রেখে যাওয়া ওয়ারিস। কারণ নবীজি কোনো সম্পদ রেখে যান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো দিনার কোনো দিরহাম রেখে যান নাই। লা নুরিসু মা তারাকনা সাদাকাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান রেখে গিয়েছেন। ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির, এই জ্ঞান থেকে যে যত বেশি নিতে পেরেছে সে তত বেশি ধন্য হয়েছে। আজকে বড় আফসোস, বেশি দিন দূরে যেতে হবে না, আমাদের বাংলাদেশের কথা আপনি ঘেটে দেখেন। আমার নানির বিয়ে হয়েছে 10 বছর বয়স, 10 বছর বয়স। এরকম যদি আপনি ইতিহাস ঘাটেন, বেশি দূরে যাওয়া লাগবে না, 50, 60, 70 বছর আগে আপনি গ্রামের ইতিহাস আপনি ঘেটে দেখেন, 10 বছর 11 বছর বয়সে বিবাহ হয়েছে। আরবের মহিলারা আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে 9 বছরের সেই সময়ে বিবাহটা কোন ইসলাম বিদ্বেষীর কাছেও এটা কোনো পয়েন্ট আকারে সেই সময় ঘোষিত হয় নাই। এই কিছুদিন আগে একজন ওরিয়েন্টালিস্ট, ইসলাম বিদ্বেষী, সর্বপ্রথম তার কলম দিয়ে যখন এটার ব্যাপারে লেখালেখি শুরু করেছে, নাস্তিকরা ওইটা থেকে পয়েন্ট ধরেই আজ অবধি আম্মা জানের এই বিবাহ নিয়ে কথা বলে। খুবই দুঃখ আর পরিতাপ, এই জায়গাতে আমরা অনেক মুসলিম না বুঝি এই বিষয়ে কথা বলে ফেলি। যেই লোকটাকে নিয়ে কথা হচ্ছে সে বলতেছে নবীজির সব জীবনই তার ভালো লাগে, বিবাহের এই অধ্যায়টা তার ভালো লাগে না। এই একটি কথাই শাতিমে রাসূল হিসেবে তার জন্য যথেষ্ট। তার ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া আবশ্যক হয়ে পড়েছে। এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে যদি সিদ্ধান্ত নেওয়া না হয়, অনতি বিলম্বে আল্লাহর নবীর মুহাব্বতের উম্মত তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় হাজরিন, আমরা যারা শুনছি, যারা কথাগুলো বলছি, নবী প্রেমে সিক্ত হয়ে বলছি, আল্লাহর নবীর উপরে যদি আপনার মহব্বতের জায়গা পরিষ্কার না হয়, নবীজিকে যদি দিল থেকে আপনি মহব্বত করতে না পারেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন,
নিজের সন্তানের চাইতে, জীবনের চাইতে, মা বাপের চাইতে নবীজিরে বেশি মহব্বত করা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জীবনী আমাদেরকে রেখে গিয়েছেন আমাদের জন্য, যেই জীবনী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুমহান চরিত্র নবীজি রেখে গিয়েছেন। আযীম বলা হয় ওই চরিত্রকে যেটা সমুদ্র মহাসমুদ্রের চাইতেও বড়, যার কোনো কুল কিনারা নাই, এমন চরিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। নবীজির জীবন আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কুদওয়া বলা হয় না, উসওয়া বলা হয়েছে। তার মানে জীবনের এমন কোন একটা দিক নেই যেই দিকটা আপনি অনুসরণ করতে পারবেন। নবীজির জীবনের পুরা দিকগুলা যদি আপনি চিন্তা করেন, মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াতিন হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবী কিভাবে ঘুমাতেন, কিভাবে ঘুম থেকে উঠতেন, আল্লাহর নবী কিভাবে খেতেন, আল্লাহর নবী কিভাবে বলতেন, জীবনের প্রত্যেকটা দিক যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা দিক থেকে আপনি আদর্শ খুঁজে পাবেন। নাস্তিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে পড়তে বহু নাস্তিক আবার ইসলামের দিকে ফিরে আসছে, ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানের দৌলত চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কথা বলে, রাষ্ট্রপক্ষের দায়িত্ব তাদের ব্যাপারে আইনানুগ সিদ্ধান্ত নেওয়া, তারা ঠুনকো একটু ভিসা পাওয়ার জন্য, বাহিরের সুবিধা পাওয়ার জন্য, সুবিধাভোগী কিছু ব্যক্তি সুবিধা অন্বেষণ করে, যারা সুবিধার অন্বেষণ করে এমন ব্যক্তিবর্গ, তারাই কেবল নবীজির বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক।